আমরা পবিত্র মাস জুলহাজ্জা বা জিলহাজ জিলহাজ বলা হয় এবং জুলহাজ বলা হয়। এই জুলহাজ মাসে আমরা অবস্থান করছি। আজকে আমাদের এখানে 2 তারিখ, আজকে 2 তারিখ, সৌদি আরবে আজকে 3 তারিখ হয়ে গেছে। অতএব আমরা আজকে অবস্থান করছি জুলহাজ মাসে। এই মাসটা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই 10 দিন গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমাদের প্রতি বড় দয়া করেন, বড় মেহেরবান, যিনি আমাদেরকে এই বছরে মাঝে এমন কিছু দিন এবং এমন কিছু মাস, এমন কিছু স্থানকে মর্যাদা দিয়ে থাকেন শুধুমাত্র আমাদের জন্য, এই মানুষের জন্য আল্লাহ তাআলা এটা করে থাকেন, যাতে মানুষ অল্প দিনে, অল্প সময়ে, অল্প কোনো স্থানে, কোনো জায়গাতে গিয়ে সেখানে আল্লাহ তাআলার ইবাদত অল্প সময়ে করে বেশি নেকি পায়, বেশি লাভবান হয়। এজন্য আল্লাহ তাআলা এই কিছু দিনকে নির্দিষ্ট করেছেন। যেমন রমাজানুল মুবারক মাসকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন এবং বিশেষ করে শেষ 10 দিনকে আল্লাহ তাআলা আরো বেশি মর্যাদা দিয়েছেন। এবং রমাজান মাসের শেষ 10 দিনের এমন একটা রাত্রি আছে, সেই রাত্রিটাকে আবার আরো বেশি মর্যাদা দিয়েছেন এবং সেই রাত্রিতে ইবাদত করা হাজার মাসের চেয়ে উত্তম। এটা কোরআনে আল্লাহ তাআলা সূরাতুল কদরে উল্লেখ করেছেন। এইভাবে আশুরার যে দিন, ওই রোজা রাখার বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন। এইরকম ভাবে আরাফার দিনে রোজা রাখার ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পূর্ববর্তী এবং পরবর্তী 1 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হয় যদি আরাফার রোজা রাখা হয়। এইভাবে আল্লাহ তাআলা ঠিক এই দিন, এই জিলহজ্জা মাসের এই 10 দিনকেও আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও মর্যাদা দিয়েছেন। অতএব আমাদেরকে বেশি বেশি এই দিনগুলোতে আল্লাহ তাআলার ইবাদতে মাশগুল থাকতে হবে, বেশি বেশি চেষ্টা করতে হবে। যত রকম ভালো কাজ আছে, সব রকম ভালো কাজ, এবং যত রকম খারাপ কাজ আছে, খারাপ কাজ থেকে পরহেজ করা, খারাপ কাজ থেকে বেঁচে থাকা, বিশেষ করে এই 10 দিন আমাদেরকে এটা করতে হবে। এবং যদি আমরা চেষ্টা করি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই পথ দেখিয়ে দিবেন। আল্লাহ তাআলা সূরা আনকাবুতে বলেন যে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। কোরআনে যত জায়গায় জিহাদ শব্দটা ব্যবহার হয়েছে, সব জায়গাতেই জিহাদের অর্থে ব্যবহার হয়েছে, কিন্তু এখানে একটা জায়গায় এরকম ভাবে 4 জায়গায় ব্যবহার হয়েছে যে ওয়াল্লাযীনা জাহাদু, চেষ্টার মানে যারা চেষ্টা করবে আমার পথে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, আমাকে পাওয়ার জন্য যারা চেষ্টা করবে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই আমি তাদেরকে সঠিক পথের দিশা দেখাবো, সঠিক পথ আমি দেখাবো। অতএব আমাদেরকে বেশি বেশি ভালো আমল করার জন্য এই 10 দিন চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, তোমরা ধাপিত হও, তোমরা দৌড়াও এমন জান্নাতের দিকে এবং আল্লাহ তাআলার মাগফিরাতের দিকে, এবং এমন জান্নাত আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেটা আসমান এবং জমিন এত বড় জান্নাত। এই জান্নাতের দিকে তোমরা ধাপিত হও, অগ্রসর হও, আগে বাড়ো তোমরা। অতএব ওয়াসারিউ, এখানে বেশি বেশি করার কথা আছে। এই 10 দিন আমাদেরকে বেশি বেশি আমল করতে হবে। শুধু তাই নয়, সারা জীবন আমাদেরকে আমল করতে হবে বেশি বেশি। এবং আল্লাহ তাআলা এটাও বলেছেন সূরা মুদাসসির, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। শুধু এই 10 দিন নয়, যতদিন পর্যন্ত তুমি পৃথিবীতে বেঁচে থাকবে, তোমার মৃত্যু উপস্থিত হওয়ার আগে পর্যন্ত ওয়া'বুদ রাব্বাকা, আল্লাহ তাআলার ইবাদত করো, তুমি তোমার রবের ইবাদত করো হে রাসূল। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন আসা পর্যন্ত। ইয়াকিন বলতে এখানে বোঝানো হয়েছে যে মৃত্যু আসা পর্যন্ত বা মৃত্যুর সময় হওয়া পর্যন্ত তোমরা আল্লাহ তাআলার ইবাদত করতেই থাকো। অতএব আমাদের যতক্ষণ পর্যন্ত মাউত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ তাআলার ইবাদত করেই যাব। বিশেষ করে এই 10 দিন, এই 10 দিনের ফজিলতের সম্পর্কে আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম ভাবে বলেছেন। আল্লাহ তাআলা বলেন যে ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, সূরাতুল ফজর, আল্লাহ তাআলা বলেন যে ফজরের কসম, শপথ করছেন ভোর বেলার, এবং ওয়া লায়ালিন আশর, এবং 10টি রাত্রির শপথ করছেন। 10 রাতের শপথ, ওয়া লায়ালিন আশর। এখানে যে 10 রাতের কথা বলা হয়েছে, এটা কোন রাত্রি? আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ বিন জুবাইর
তারা বড় বড় মুফাসসির সাহাবাগণ তারা বলছেন যে ওয়ালায়ালিন আশর বলতে গেলে বোঝানো হয়েছে যে জিলহজ্জা মাসের এই 10 দিনকে বোঝানো হয়েছে, যেই 10 দিনের আল্লাহ তাআলা শপথ করছেন, কসম খাচ্ছেন। এবং তাফসির বড় মুফাসসির ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ওয়ালায়ালিন আশর বলতে উদ্দেশ্য হলো জিলহজ মাসের এই প্রথম 10 দিন। অতএব ওয়ালায়ালিন আশর এ বিষয়ে আল্লাহর রাসূলের তরফ থেকে কোনো ইঙ্গিত ইশারা নাই যে এই 10 দিন, এটা ইশারা নাই। কিন্তু ফাকিহ সাহাবায়ে কিরামগণ এবং আরো বিভিন্ন ব্যাখ্যাকর তারা গিয়েছেন, তারা বলেছেন যে এই ওয়ালায়ালিন আশর বলতে গেলে এই 10 দিনকে বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা আরো বলেন সূরা হজ 28 নম্বর আয়াত, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, যাতে করে তারা কল্যাণময় স্থানে উপস্থিত হতে পারে, হাজির হতে পারে। লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি, এবং আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারে, ফি আইয়ামিন মা'লুমাত, জানা দিনগুলোতে, নির্দিষ্ট কিছু দিনগুলোতে যাতে করে আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারে। এখানে ফি আইয়ামিন মা'লুমাত আব্দুল্লাহ ইবনে আব্বাস আরো বিভিন্ন তাফসীর কারকগণ বলেছেন, মুফাসসিরগণ বলেছেন যে আইয়ামিন মা'লুমাত বলতে বোঝানো হয়েছে যে ওই জিলহজ্জা মাসের 10 দিন। অতএব এই 10 দিনে আমাদেরকে বেশি বেশি ইবাদত করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে, রাওয়াহুল বুখারী, বুখারী থেকে বর্ণিত, যে মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই 10 দিনের আমলের মতো প্রিয় আল্লাহ তাআলার নিকটে অন্য কোনো আমল নাই। এই 10 দিনে যে আমল করা হয় এই আমলগুলো সবথেকে মাহবুব, প্রিয়, ভালো, অন্য কোনো আমল নয় আল্লাহ তাআলার নিকটে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ফাকালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালা জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকেও বেশি কি উত্তম? আল্লাহর রাসূল ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকেও বেশি উত্তম এই 10 দিনের ইবাদত করা, 10 দিন আমল করা। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ওয়া লাম ইয়ারজি মিন যালিকা বিশাই, তবে ওই ব্যক্তির মতো নয় যে ব্যক্তি তার জান মাল নিয়ে বের হয়ে গেল জিহাদের ময়দানে এবং সে শুধু ফিরে এলো, তার শুধু লাশটাই এলো, জান মাল সব বিলীন করে দিয়েছে, তার কিছুই ফিরে আসেনি। ওই ব্যক্তির মতো হতে পারবে, ওই ব্যক্তি শুধু তার মতো হতে পারবে যে এই 10 দিনে ইবাদত করবে, অন্য কোনো ব্যক্তি এই 10 দিনে ইবাদতকারীর মতো হতে পারবে না। অতএব আমাদেরকে বেশি বেশি এই 10 দিনে ইবাদত করতে হবে। আরো অন্যান্য কারণ আছে যেগুলো থেকে প্রমাণ হয় যে এই 10 দিন গুরুত্বপূর্ণ দিন। তার মধ্যে কিছু আমি বলি যে আল্লাহ তাআলা এই 10 দিনের শপথ করেছেন। মুফাসসিরগণ বলেন যে যেটা উল্লেখ করা হলো যে ওয়ালা ইয়ালিন আশর, 10 দিনের শপথ, যার শপথ আল্লাহ তাআলা করেছেন অবশ্যই তার মর্যাদাও আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 নাম্বার হলো কারণ হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাক্ষ্য দিয়েছেন যে এই 10 দিনে আমল বেশি প্রিয় আল্লাহ তাআলার নিকটে এবং এই 10 দিনে বেশি বেশি ইবাদত করার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে উৎসাহিত করেছেন। অতএব এই 10 দিনে বেশি বেশি ইবাদত করতে হবে। শুধু তাই নয়, তিনি এই দিনগুলোতে সব থেকে বেশি তাসবিহ, তাহলিল এবং তাহমিদ করতে বলেছেন। সব থেকে বেশি এই দিনগুলোতে বেশি তাহমিদ, তাহলিল এবং তাসবিহ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, যে এই 10 দিনে সব থেকে বেশি ইবাদত উত্তম। অতএব ফাকতিরু, তোমরা বেশি বেশি চেষ্টা করো, বেশি বেশি করো তাহলিল, তাকবীর এবং তাসবিহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, এগুলো এই 10 দিন বেশি বেশি পাঠ করতে হবে। অতএব এই 10 দিনে বেশি বেশি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি ইবাদত করার জন্য বলেছেন। এই 10 দিনে যেটা পাওয়া যায় সেটা হলো আরাফার দিন পাওয়া যায়। এই 10 দিনে আরাফার দিন মর্যাদা সম্পূর্ণ দিন, যেই দিনের ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পূর্ববর্তী এবং পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এজন্য এই 10 দিনের বেশি গুরুত্ব। এইরকম ভাবে এই 10 দিনের মধ্যেই গুরুত্বপূর্ণ আমল আছে, সেটা হলো হজ করা। হজ করা, আরাফার দিনে ময়দানে অবস্থান করা, এটা গুরুত্বপূর্ণ আমল। আর সব থেকে বড় আমল হলো যে কুরবানি করা।
যেটা ওই সৌদি আরবে মক্কাতে হাজিগণও করে থাকেন এবং গোটা বিশ্ব করে থাকেন। এই কুরবানি করা আমল, এই বড় আমলের ব্যাপারে আল্লাহ তাআলা বিস্তারিত বলেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিস্তারিত বলেছেন। অতএব এই কুরবানি করা এত বড় আমল, এই 10 তারিখে 10 দিনের মধ্যে এটা আছে। অতএব বেশি বেশি আমাদেরকে এই 10 দিন ইবাদত করতে হবে। আমরা কি কি ইবাদত, কি কি আমল এই 10 দিনে বেশি বেশি করতে পারি, এ বিষয়ে একটু আলোচনা করি। যে আমরা বেশি বেশি এই 10 দিনে যে আমলগুলো করতে পারি, তার মধ্যে একটা হলো যে রোজা রাখা। রোজা রাখা এই 10 দিনে আমরা বেশি বেশি করতে পারি। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই 10 দিনে বেশি বেশি রোজা রেখেছেন। হাফসা হতে বর্ণিত আছে, তিনি বলেন যে 4টি আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ত্যাগ করতেন না। আর সেটা হলো যে আশুরার রোজা রাখা এবং মাসে 3টি রোজা রাখা এবং জিলহজ্জা মাসের এই 10 দিন রোজা রাখা এবং ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত নামাজ পড়া। এই 4টি আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন ত্যাগ করতেন না। অতএব জিলহজ্জা মাসের বেশি বেশি নফল রোজা রাখা এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং ফজিলতপূর্ণ। এই জন্য আমাদেরকে বেশি বেশি রোজা রাখতে হবে। তারপরে যেটা করতে হবে এই 10 দিনে, সেটা হলো তাকবীর পাঠ করা। এই 10 দিন তাকবীর পাঠ করতে হবে। কোরআনে আছে যে লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, যেখানে আইয়ামিন মা'লুমাত জানা নির্দিষ্ট যে দিনটা আছে, সেই দিনগুলিতে তোমরা বেশি বেশি ইবাদত করবে। আর এই দিনগুলি বলতে বোঝানো হয়েছে যে 10 দিনকে বোঝানো হয়েছে। অতএব এই 10 দিন এখন আমাদেরকে বেশি বেশি তাকবীর, তাহলিল, তাসবিহ আর বিশেষ করে যেটা তাকবীর পাঠ আছে, তাকবীরের যে শব্দগুলো আছে সেগুলো আমরা পাঠ করব। আর এটা আমরা সকলেই জানি যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।